আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনগামী। এখন আমি আছি ভাঙ্গা স্টেশনে। তো টিকিট কেটে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিবে। ঢাকার উদ্দেশ্যে ঢাকা কমলাপুর যাবে। আর ভাঙ্গা থেকে আপনার ঢাকার টিকিট হলো ১১০ টাকা। তো ভাঙ্গা থেকে ঢাকা যেতে সময় লাগে আপনার এখন পদ্মার ব্রিজের উপর আমরা আছি। পদ্মার ব্রিজের উপর দিকে এখন ট্রেন যাচ্ছে। তো ঢাকা থেকে ভাঙ্গা থেকে ঢাকা যেতে প্রায় যেটা আপনার লোকাল এটা ২ ঘন্টার মতো লাগে। আর যেটা আপনার একবার ডাইরেক্ট সেটা আপনার ১ ঘন্টারও অনেক কম লাগে। ১ ঘন্টার ভিতরে চলে যেতে পারে। আর আমি যেটায় গেছি এটা প্রায় ২ ঘন্টার মতো লেগেছে। ঠিক আছে? তো এখন আমরা পদ্মার ব্রিজের উপর আছি। পদ্মার ব্রিজের উপর একটা ভিউটা আপনারা দেখতেছেন যে পদ্মার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে ভাঙ্গা থেকে ঢাকা কমলাপুর স্টেশনে যেয়ে নামবে আরকি। তো এখন পদ্মার ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আরকি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর আপনারা যারা এখনও ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে যান নাই তারা ভাঙ্গা থেকে ঢাকা যেতে পারবেন ট্রেনে করে। ১১০ টাকা ভাড়া, বেশি ভাড়া না। আপনারা বাসে গেলে আপনাদের প্রায় ২৫০ টাকার মতো যাওয়া আসা, প্রায় ৫০০ টাকা ভাড়া লাগবে। আর আপনারা যদি ভাঙ্গা থেকে ট্রেনে যান তাহলে আপনাদের যাওয়া আসা ২১০ টাকা লাগবে। ভাঙ্গা থেকে একবারে কমলাপুর স্টেশনে যেয়ে নামতে পারবেন। ঠিক আছে? তো সামনে ঈদ আসতেছে। আপনারা ঈদের আগেই আপনারা টিকিট বুকিং করে দিতে পারেন। কমলাপুর থেকে যারা ঢাকা থেকে ভাঙ্গা আসবেন বা কমলাপুর থেকে আপনার রাজশাহী, খুলনা, তারপরে আপনার ফরিদপুর, রাজবাড়ী হয়ে ট্রেনটা যায় আরকি। তো আপনারা একবারেই ওখান থেকে আপনার পদ্মার ব্রিজের উপর দিয়ে আসতে পারবেন। এখন আমরা চলে এসেছি, আমরা ব্রিজটা পার হয়ে গিয়েছি। এখন ব্রিজের এই সাইডে আপনারা ভিউটা দেখতেছেন, দেখতে থাকুন।
আমরা ভাঙ্গা থেকে পদ্মার ব্রিজ পার হয়ে গিয়েছি। এখন আমরা মাওয়া স্টেশনে ট্রেনটি থামবে। ঠিক আছে? স্টেশনে চলে আসছে। এই যে সামনে স্টেশনে থামার পর ২-১ মিনিট থাকবে। থাকার পরে এখান থেকে কমলাপুর উদ্দেশ্যে আবার ছেড়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।